আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 26/4/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার এই সলিউশনগুলো এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আজকে আমরা যে প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরে এসেছে। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো চলুন এখন আমরা পড়ায় নেমে পড়ি। বর্ষা ও বর্ষা শব্দের অর্থ কোনটি? ওকে, প্রথম বর্ষা বানানে কিন্তু তালবর্ষ আর দ্বিতীয় বর্ষা বানানে হচ্ছে মূর্ধন্য ষ। তো প্রথম বর্ষার অর্থ হচ্ছে অস্ত্র আর দ্বিতীয় বর্ষার অর্থ হচ্ছে ঋতু, মানে বর্ষাকাল সেটা। তো বর্ষা যেটাতে হচ্ছে ব তালবর্ষ আকার বর্ষা, এটা হচ্ছে আমাদের অস্ত্র, আর বর্ষা যেটাতে মূর্ধন্য ষ সেটার অর্থ হচ্ছে ঋতু। জাপান বিশ্বকাপ জিতেছে, এটি কোন কালের উদাহরণ? এটি হচ্ছে সাধারণ বর্তমান। জাপান বিশ্বকাপ জিতেছে, এটি কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান। জাপান বিশ্বকাপ জিতেছে, এটি কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান। নিচের কোনটি উপসর্গ? নিম। নিম হচ্ছে একটি উপসর্গ। নিম একটি উপসর্গ। জমি থেকে ধান পাই, বাক্যটিতে জমি কোন কারক? অপাদান কারক। মানে যে জমি থেকে ধান যে পাচ্ছে এটা হচ্ছে যে আমাদের অপাদানের যে নিয়মগুলো আছে সেই নিয়মের মধ্যে পড়ছে, উৎপত্তি বোঝাচ্ছে। সো জমি থেকে ধান পাচ্ছে, ধানের উৎপত্তি হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের জমি। তাহলে কি কারক? অপাদান কারক। বাংলার সংখ্যা বর্ণ কয়টি? 10টি। বাংলার সংখ্যা বর্ণ হচ্ছে 10টি। বাংলার সংখ্যা বর্ণ 10টি। রাশিয়ার চিঠি এই ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রাশিয়ার চিঠি এই ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কবর কবিতাটি কার লেখা? জসীমউদ্দিন। কবর কবিতা কার লেখা? জসীমউদ্দিন। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? ইন্দু। চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে ইন্দু। চন্দ্র এর প্রতিশব্দ ইন্দু। সঠিক বানান মুমূর্ষু, প্রথম ময় রস্যুকার, দ্বিতীয় ময় দীর্ঘাউকার, আর মূর্ধন্য ষয়ের নিচেও রস্যুকার আর উপরে রেফ। এটা হচ্ছে মুমূর্ষু সঠিক বানান। প্রথম ময়ের নিচে রস্যুকার, দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার, আর মূর্ধন্য ষয়ের নিচে রস্যুকার। মুমূর্ষু সঠিক বানান। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? 3টি। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? 3টি। এক কথায় প্রকাশ করুন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম। সনেট কবিতার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। নিরক্ষর শব্দের বিপরীত শব্দ? স্বাক্ষর। নিরক্ষর শব্দের বিপরীত শব্দ স্বাক্ষর। নিরক্ষর শব্দের বিপরীত শব্দ স্বাক্ষর। অগস্ত্য যাত্রা শব্দটির দ্বারা কি বোঝায়? শেষ বিদায়। অগস্ত্য যাত্রা এই শব্দটির দ্বারা কি বোঝায়? শেষ বিদায়। অগস্ত্য যাত্রা শব্দটির দ্বারা কি বোঝায়? শেষ বিদায়। অকশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিলাম। অকশন শব্দের পারিভাষিক শব্দ নিলাম। অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ প্রশাসক। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ? যৌগিক। ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ? যৌগিক। ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ? যৌগিক। মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য? ইঁদুর কপালে।
মন্দ ভাগ্য এর মানে হচ্ছে, মানে এই মন্দ ভাগ্যের সাথে যে বাগধারাটি প্রযোজ্য তা হচ্ছে ইঁদুর কপালে। মন্দ ভাগ্য অর্থে যে বাগধারাটি প্রযোজ্য ইঁদুর কপালে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আচ্ছা, আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুর হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুর হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুর হোসেন। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? দক্ষিণ কোরিয়া। আসিয়ান জোটভুক্ত নয়, দক্ষিণ কোরিয়া। আসিয়ান জোটভুক্ত নয়, দক্ষিণ কোরিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। পবিত্র ভূমি বলা হয় কোনটিকে? জেরুজালেম। পবিত্র ভূমি বলা হয় কোনটিকে? জেরুজালেম। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? 5ম তফসিলে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? 5ম তফসিল। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কবে? 23 মার্চ 1966 সালে। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা করেন কবে? 23 মার্চ 1966 সালে। 2022 সালে G20 শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালিতে। 2022 সালে G20 শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালিতে। 2022 সালে G20 শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালিতে। জার্মানির প্রধান নারী চ্যান্সেলরকে? অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির প্রধান নারী চ্যান্সেলরকে? অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির প্রধান নারী চ্যান্সেলরকে? অ্যাঞ্জেলা মার্কেল। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। জাতিসংঘ নামকরণ করেন কে? রুজভেল্ট। জাতিসংঘ নামকরণ করেন কে? রুজভেল্ট। প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে প্রিটিয়ার। প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি প্রিটিয়ার। He has left for the USA. He has left for the USA. USA, UK, তারপর UAE এইসব দেশের নামের আগে দা বসে। He has left for the USA. I met a one-eyed man. One উচ্চারণ হলে এর আগে এ বসে। I met a one-eyed man. He died of heart failure. রোগে মারা গেলে died of বসে। He died of heart failure. He died of heart failure. রোগে মারা গেলে of বসে, died of. He met me on Monday. দিনের আগে on বসে। He met me on Monday. He met me on Monday. Solicit means seek. Solicit means seek. S-E-E-K, seek. Solicit means seek. What is the verb of the word shortly? Shortly শব্দটির ভার্ব হচ্ছে shorten.
শর্টলি শব্দটির ভার্ব হচ্ছে শর্টেন। সাইকোলজি শুদ্ধ বানান হচ্ছে এই যে পিসি চলো যায়, PSY পিসি চলো, CHOLO চলো, তারপর যাই GY যাই, পিসি চলো যায়। এটাকে এভাবে মনে রাখতে পারেন, পিসি চলো যায়। সো এটা হচ্ছে সাইকোলজির সঠিক বানান। Which one of the following is correct? It is a fact. It was a correct sentence. It is a fact. It is a fact. This is the correct sentence. Telling lies is a great sin. Telling lies is a great sin. Telling lies is a great sin. His building is adjacent to mine. His building is adjacent to mine. His building is adjacent to mine. কোনটি কমন নাউন? হিউম্যান। হিউম্যান দিয়ে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাইকে বোঝায়, তাই এটি কমন নাউন। কমন নাউন হচ্ছে হিউম্যান। It has been raining since morning. It has been raining since morning. What is the plural form of sheep? Sheep ওয়ার্ডের plural form sheep হবে, মানে যেটা আছে সেটাই হবে। By and large means mostly. By and large means mostly. By and large means mostly. What kind of noun is river? River হচ্ছে common noun. River common noun. সেন্টেন্সে কয়টি অংশ থাকে? দুইটি অংশ। সেন্টেন্সে দুইটি অংশ থাকে। সেন্টেন্সে দুইটি অংশ থাকে। He is not in good health. He is not in good health. He is not in good health. কারেক্ট ওয়ান হচ্ছে লাইফ বয়, LIFE লাইফ, তারপর BOUY লাইফ বয়, LIFEBOUY লাইফ বয়, LIFEBOUY লাইফ বয়। ফেমিনিন জেন্ডার কোনটি? সো, SOW, এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার। সো দিস ইজ দ্য ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথ। ম্যাথ আমরা আমাদের এই চ্যানেলে স্কিপ করব, কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে। আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেটা গিয়ে আপনারা যদি সেই ভিডিও মানে সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি আপনারা নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেল পেয়ে যাবেন। আমাদের ম্যাথের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফর জবস। এই চ্যানেলও একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এখান থেকে আপনারা ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। তো আজকের পর এখানেই শেষ হচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।